নমস্কার, আপনারা দেখছেন সুরমা বার্তা। এই মুহূর্তে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি মনীষা। দেখে নিচ্ছি আজকের সংবাদ শিরোনাম। শ্রীভূমিতে অব্যাহত চুরির তাণ্ডব, উপায়ুক্তের বাসভবনের পাশে ফের চুরি, পুলিশের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন। কাছাড়ের কাটিগড়ার কাতিরাইল এলাকায় এক চাঞ্চল্যকর পারিবারিক ঘটনার উদ্ঘাটন। মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে মন্তব্য করায় কংগ্রেস নেতা রাহুল গান্ধীর কুশপুতল দাহ করল কাছাড় জেলা বিজেপি। কাছাড় জেলার বড়খলার ডলুগ্রামে মঙ্গলবার গভীর রাতে ডাকাতি, এলাকা জুড়ে চাঞ্চল্য। শিলচর মেডিল্যান্ড হাসপাতালে চিকিৎসকের গাফিলতিতে মৃত্যুর অভিযোগ এনে ভাইরাল ভিডিওতে চাঞ্চল্য উপত্যকা জুড়ে। আসামের বৈঠাখালে নতুন জিপি কার্যালয় স্থাপনের তোড়জোড় শুরু, খুশি জনগণ। শ্রীভূমি শহরে ধারাবাহিকভাবে ঘটে চলা চুরির ঘটনাগুলি এখন সাধারণ মানুষের মধ্যে তীব্র আতঙ্কের সৃষ্টি করেছে। এইবার চুরির ঘটনা ঘটেছে জেলা উপায়ুক্তের বাসভবনের একেবারে নিকটে। দিলীপ পাল নামের এক ব্যক্তির বাড়ি টার্গেট করে সংঘবদ্ধ চোরের দলটি চালায় এই সাহসী ডাকাতি। ঘটনার বিবরণ অনুযায়ী রাতের অন্ধকারে চোরেরা বাড়ির গ্রিল ভেঙে ভেতরে প্রবেশ করে, তারপর ভেঙে ফেলে ঘরের ভেতরের স্টিলের আলমারি। সেখান থেকে লুটে নিয়ে যায় প্রায় 4 লক্ষ টাকা নগদ এবং মূল্যবান সোনার গহনা। চুরির পরপরই পুলিশ ঘটনাস্থলে তদন্ত শুরু করে। ব্যবহার করা হয় বিশেষ স্নিফার ডগ, যদিও তা চোরের কোনো কার্যকরী সন্ধান দিতে ব্যর্থ হয়। তদন্তের সহায়তার জন্য ঘটনাস্থলে পৌঁছায় ফরেন্সিক টিমও। শ্রীভূমিতে একের পর এক ঘটে চলা এই চুরির ঘটনায় পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে তৈরি হয়েছে সন্দেহ। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, শ্রীভূমি পুলিশ বারবার চুরি রোধে ব্যর্থ হচ্ছে। চোরের দল যেন প্রকাশ্যেই পুলিশের ক্ষমতাকে চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে। স্থানীয় বাসিন্দারা দ্রুত পুলিশের সক্রিয়তা এবং চুরি প্রতিরোধে কার্যকরী পদক্ষেপের দাবি জানিয়েছেন। দেখি আমি দরজা খুলছি, ভিতরে গেছে ও রুমত দরজা খুলতাম, রুমত শুরু হয়েছে ও রুমত দরজা খুলতাম দরজা তৈল। এরপরে আমার যে রুমে ঘুমাইছে ও রুমের দিকে দরজা আছে, পিছনের থেকে দরজা খোলা দেখি জিনিসপত্র পালাই গেছে। আমি বললাম তো শুরু হয়ে গেছে ও তো এরপর তো লক করতাম পারছি না। এরপরে তো আপনার দেখা যায়, এরপরে তো আপনার জানাইছিলেন ওদিকে পিছনের দিকে দরজা জানলা পানি দিয়া জানলার গ্রিল খুলিয়া দুধ দিয়া মানে শুরু করিয়া দরজা দুইটা সোনা রূপা সোনা টাকা পয়সা সব টাকা কত আছিল? মোটামুটি টাকা 1.3 লাখ 4.5 লাখ আসছিল। এটা আমরা আমার সারা কিছু পয়সা আসছিল। কেতার দোকান? তারা কিছু টাকা, আমার কিছু টাকা আসলে সবসময় লাগানো নেই, রিটায়ার করে দিচ্ছে। সোনা কতক্ষণ আছিল? না মানে তো 8-10 বছর গড়ে কেউ আছিল না? গড়ে তো আছে, রুমে কেউ আসছিল, অনুমানিক কয়টা খবর বুঝছেন নাকি? আনুমানিক আমার বুঝতে বুঝছে না, তো মোটামুটি একটা আইডিয়া ওদের 3টা ছিল। আপনার নাম? আমার দিলীপ কুমার। এটা ভাষা কাছাড়ের কাটিগড়ার কাতিরাইল এলাকায় এক চাঞ্চল্যকর পারিবারিক ঘটনার উদ্ঘাটন হয়েছে। 15 বছর আগে স্ত্রী ও 2 সন্তানকে ফেলে কন্যাসহ পালিয়ে গিয়েছিলেন বিভাস দাস। অভিযোগ, পরে তিনি কন্যাকে 5 লক্ষ টাকার বিনিময়ে ত্রিপুরায় বিক্রি করেন। 3 বছর আগে সেই কন্যা মায়ের কাছে ফিরে এসে সমস্ত ঘটনা প্রকাশ করে। সুযোগ পেয়ে রুবি দাস কৌশলে মঙ্গলবার রাতে বিভাসকে থানায় নিয়ে যান এবং পুলিশের হাতে তুলে দেন। জানা গেছে, বিভাসের বিরুদ্ধে আগে থেকেই ওয়ারেন্ট ছিল। সেই ঘটনায় এলাকা জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। দুইটা বিয়া করছে তো প্রথমে এখানে মামার দোকানে অনেক বছর চাকরি করছে, আর এখান থেকে আমি ওর লগে আমার রিলেশন হয়ে গেছে। ওই যে সৌরঙ্গীর যে বাজারের ভিতরে যে আসছিলেন ও সাথে গেছে। আর ওখানে বউ হয়েছে বাড়ির মেলা সরে 2019 হয়েছে। মানে আমার জামাই একটা মেয়ের লগে, একটা মেয়ে না, এটা বউ আর কি, বউ লইয়া বাগিয়া গেছে। যাইতে আমার 6 বছর বাচ্চা লইয়া গেছে। 6 বছর বাচ্চারে নিয়ে এক জায়গা থেকে বেশি নিয়েছে। বেচার পরে আমার মেয়ে 15 বছর পরে আমার কিনা রয়েছে। আবার পরে আমার মেয়েটা রাখছে, আও ত্রিপুরাত কেস করে আইছে তার বাবার উপরে। তার কাছে বেচছে এটা আমি জানি না। 2জন লোক আইছে, আইয়া তারা নিবার লাগে। আমি কইছি আমার মেয়ে নাই, পয়সাই দিছি না আমি। তারা কেছে আমার মেয়ে কইছে সব কিছু কেস আছে। থানা ত্রিপুরাত দিয়েছে কেস আমার মেয়ে 5 লাখ টাকা দিয়ে। ত্রিপুরার নোটিশ আছে। আমি আইপিও শিলচর কৌতো গিয়া পর্যন্ত আইছি, কোন আমার লগে আছে। তাই নিজে বাগি আইছে, গাঁৱৰ মানুষে আনিয়ে দিছে। কেমন দিন আগে?
3 বছর হয়েছে আমার। আর 3 বছর পরে ইয়ে আইসে মানে আমার লগে সংসার করতে হবে, আমি কোনো সাইড দিয়ার না, তারে ইয়ে আইসে ইয়ে বউরে ফেলাই এখন আমার লগে আবার নতুন সংসার করতে, নিশ্চয়ই কিছু একটা আছে। আমি 1 নম্বর, আমার 3টা বাচ্চা আছে, আমার ছেলে মেয়ে সব বড় বড়, আর আমার অত কষ্ট করি আমি ছেলে মেয়ে বড় করছি, তার কারণে আজকে আমি সবর বাড়ির কাম করি আমার বাচ্চা বড় করছি, ও বড় হয়েছে এখন আমার গেছে আইসে, আমি তার ঈদ তো মানুষ আমি রাখতাম না তো কোনোদিনও কাজ করি। এখানে সিদ্ধিপুর বাড়ি, সিদ্ধিপুর গ্রাম মিরাজসরা। আমার 3টা বাচ্চা আছে, বাচ্চা লইয়া আমি সংসার চালাই, আমি কাজ করি, আমার ছোট বাচ্চা কাজ করে, একটা এবার মেট্রিক দিত। আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাকে জেলে পাঠাবে বলে মন্তব্য করায় কংগ্রেস নেতা রাহুল গান্ধীর বিরুদ্ধে তীব্র ক্ষোভ ব্যক্ত করল কাছাড় জেলা বিজেপি। বুধবার বিকেলে শাসক দলের তরফে ইটখোলা স্থিত দলীয় কার্যালয় থেকে এক বিক্ষোভ মিছিল বের করে রাহুল গান্ধীর বিরুদ্ধে তীব্র সমালোচনা করার পাশাপাশি ক্যাপিটাল পয়েন্টের সামনে জমায়েত হয়ে রাহুল গান্ধীর কুশপুতল দাহ করে। পরে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে জেলা বিজেপির কর্মকর্তারা জানান, রাহুল গান্ধী আসামে এসে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে যেভাবে কটূক্তিকর মন্তব্য করেছে তা মেনে নিতে পারছেন না তারা। কারণ রাহুল গান্ধীর বিরুদ্ধে হেরাল্ড কেলেঙ্কারি সহ অন্যান্য বিভিন্ন ইস্যুতে আদালতে মামলা রয়েছে এবং তিনি জামিন নিয়ে ঘোরাফেরা করছেন। যে কোনো মুহূর্তে তার জেল হতে পারে। যে নিজেই বিভিন্ন মামলায় জড়িয়ে রয়েছেন, উনি একজন জনপ্রিয় মুখ্যমন্ত্রীকে জেলে পাঠানোর মন্তব্য করছেন। রাহুল গান্ধীকে তার মন্তব্য থেকে বিরত থেকে আসাম ছেড়ে ফিরে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তারা। রাজনৈতিকভাবে লড়াই করতে না পারায় রাহুল গান্ধী মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার বিরুদ্ধে নানা অপবাদ ছড়াচ্ছে বলে অভিযোগ কাছাড় বিজেপির। কংগ্রেস নেতা রাহুল গান্ধীর ব্যর্থতা ও দুর্বলতা উনার কটূক্তিকর মন্তব্যের মাধ্যমে ফুটে উঠেছে বলে এদিন মন্তব্য করেছেন জেলা বিজেপির কর্মকর্তারা। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বাধীন সরকারের উন্নতি দেখে কংগ্রেস ঈর্ষান্বিত বলে জানিয়েছেন তারা। যে দলের প্রদেশ সভাপতি ভারতীয় না বহিরাগত তা নিয়ে যখন মানুষ সন্দেহের আবর্তে রয়েছেন, তখন সেই দলের একজন রাষ্ট্রীয় নেতা কটূক্তিকর মন্তব্য করে আসামের মুখ্যমন্ত্রীকে জেলে পুরে দেওয়ার কথা বলছেন। বিগত 60 বছরের ইতিহাস তুলে ধরে কংগ্রেস দলকে এদিন সমালোচনার কাঠগড়ায় দাঁড় করিয়েছেন জেলা বিজেপির কর্মকর্তারা। অন্যান্য বিভিন্ন ইস্যুতে বিরোধী দলের সমালোচনা করে দলের নেতা রাহুল গান্ধীকে তার মন্তব্য থেকে বিরত থাকার হুঁশিয়ারি দিয়েছেন তারা। এদিন জেলা বিজেপির সভাপতি রূপম সাহা সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। আজকে আমরা ভারতীয় জনতা যুব মোর্চার পক্ষ থেকে ভারতীয় জনতা পার্টির জেলা সভাপতি, সাধারণ সম্পাদক, তার সঙ্গে ভারতীয় জনতা পার্টির সকল স্তরের কার্যকর্তাদের নিয়ে আজকে আমরা রাহুল গান্ধীর পুষ্পতলিকা আমরা দহন করেছি। আমরা জানি উনি আজকে আসামে এসছেন, উনার রাজনৈতিক কার্যকলাপ থাকতে পারে, কিন্তু আসামে এসে আমাদের আসামের সর্বকালের শ্রেষ্ঠ মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা নিয়ে উনি যেভাবে কটূক্তি করেছেন, উনি বলেছেন হিমন্ত বিশ্ব শর্মাকে নাকি উনি জেলে পুরাবেন। কিন্তু উনার জানা দরকার উনি নিজে আছেন, পেরোলে উনি আছেন, হেরাল্ড কেলেঙ্কারি বলুন আরও অনেক কেলেঙ্কারির মাধ্যমে পুরো দেশের মধ্যে উনার নামে কেস ফাইল হয়েছে, উনি জামিনে এখন আছেন। আর উনি নাকি এখানে এসে আমাদের মুখ্যমন্ত্রীর নামে এগুলা বলছেন যে মুখ্যমন্ত্রীকে উনি জেলে পুরে দিবেন। উনার যদি সাহস থাকে তো উনি এই কথা থেকে নিজেকে বিরত রেখে, সাহস যদি থাকে উনি এখনই আসাম থেকে চলে যাওয়া দরকার। উনার সাহস নেই, রাজনৈতিকভাবে লড়াই করতে পারছেন না বলে আমাদের সর্বকালের শ্রেষ্ঠ মুখ্যমন্ত্রীর নামে এই অপবাদ দিচ্ছেন এবং ধমকি দিচ্ছেন যে উনি নাকি জেলে পুরে দিবেন। উনার সাহস নেই, উনার দুর্বলতা উনার কটূক্তির মাধ্যমে প্রকাশ পাচ্ছে। হিমন্ত বিশ্ব শর্মাধীন নেতৃত্বাধীন সরকার আসামের যে উন্নতি সাধন করছে তা দেখে উনারা ঈর্ষান্বিত। উনাদের প্রদেশ সভাপতি, যিনি এখনও ইন্ডিয়ান সিটিজেন কিনা তা প্রকাশ হয়নি, কিন্তু উনার রাষ্ট্রীয় সভাপতি উনারা এসছেন, উনারের রাষ্ট্রীয় নেতা এখানে এসে বলছেন আমাদের মুখ্যমন্ত্রীকে জেলে পুরে দিবেন। উনি জানেন না বোধহয় যে উনি যে নিজে বেইলে আছেন, উনাদের তো কর্তব্য কয়েকদিন পরে পরে, উনাদের দায়িত্ব কর্তব্য একই, উনাদের কয়েকদিন পরে পরে ইতালি যাওয়া, ইতালি ঘুরে আসা। কিন্তু ভারতবর্ষের মাটিতে থেকে ভারতবর্ষের জনগণের স্বার্থে কিছু করার যারা কাজ করছে, উনাদের বিরোধিতা করা উনাদের দায়িত্ব। উনারা এই কাজ করে আসছেন দীর্ঘদিন থেকে। গত 60 বছরে আমরা দেখেছি উনারা রাজনৈতিক দলের নামে উনারা এখানে আমাদের দেশের নাগরিকদের সুরক্ষা এবং নাগরিকদের উন্নতি সাধনের জন্য যারাই কাজ করছে উনারা বিরোধিতা করছেন। আজকের দিনে উনার এই কটূক্তির আমরা তীব্র
ধিক্কার জানাই এবং নিন্দা জানাই। কংগ্রেসের সর্বভারতীয় নেতা ওনাকে বলা হয়, কিন্তু বাস্তবে উনি নেতা নন। ওনার যে কথাবার্তা শুনেছি আমরা রাহুল গান্ধী, উনি যেভাবে বলেছেন যে আমাদের মুখ্যমন্ত্রীকে জেলে নেবেন, ওনাদের মনে নেই যে ওনার যখন সরকার চলেছিল বিভিন্ন মন্ত্রী এবং ওনাদের প্রধানমন্ত্রী পর্যন্ত জেলে গেছে এবং উনিও একটা বেইলে আছেন। আমরা জানি ওনারও কোন দিন জেল হবে, এটার অপেক্ষা করুন। অযথা আমাদের মুখ্যমন্ত্রীকে বলে লাভ নেই। আমাদের মুখ্যমন্ত্রী নিষ্কলঙ্ক মুখ্যমন্ত্রী, প্রশংসিত মুখ্যমন্ত্রী, সমস্ত ভারতবর্ষের বুকে ওনার প্রশংসার যোগ্য যেভাবে আসামের কাজ করছে। আর খড়গে সাহেব এসেও এখানে বলেছেন যে যারা উচ্ছেদকারীদের উনি বাসস্থান দেবেন। আমি ওনাকে বলবো এখানে প্রমাণ হয় যে কংগ্রেস আজকালের দিনে যেটা আমরা দেখেছি বাংলাদেশের মদতপুষ্ট এবং রোহিঙ্গাদের মদত করার জন্য ওনারা চেষ্টা করে গেছেন আগের দিনে, এখনও করছেন। আমি অনুরোধ করব যে সরকারি জমিন যারা দখল করেন, যারা সরকারি সম্পত্তিকে আত্মসাৎ করেছেন, তার বিরুদ্ধে আমাদের সরকার লড়াই করছে। আর ওনারা এই সরকারি সম্পত্তিকে, আমি জানি ওনাদের নেতৃবৃন্দরা এই সম্পত্তি হয়তো দখল করে আছেন, ওনাদের ভয় হয়েছে যে ওনাদের সম্পত্তিগুলো চলে যাবে। কাছাড় জেলার বরখোলার ডলুগ্রামে গভীর রাতে ডাকাতির ঘটনায় এলাকা জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। কাছাড় জেলার বরখোলার সমষ্টির বড়রামপুর জিপি ডলুগ্রামে গভীর রাতে 4 জনের ডাকাত দল স্বর্ণলঙ্কার সহ 2,60,000 টাকা নিয়ে পালিয়ে যায়। এলাকার সাজন উদ্দিন বড়ভূইয়া ঘরের লোহার গ্রিলের শব্দ শুনে সাজন উদ্দিন ঘর থেকে বের হন। গ্রিলের পাশে যাওয়ার সাথে সাথে 4 জনের ডাকাত দল সাজনকে রুমালের মধ্যে নেশা জাতীয় পাউডার দিয়ে অচেতন করে দেয়। তারপর হাত পা বেঁধে ঘরের পাশে রেখে স্বর্ণালঙ্কার নিয়ে পালিয়ে যায়। সকালবেলা স্থানীয় লোকে হাত পা বাঁধা অবস্থায় ঘরের পাশে তাকে পাথরের কিনারে দেখতে পেয়ে ঘরের লোককে ডাক দেন। ঘরের লোকজন অচেতন অবস্থায় প্রথমে বরখোলা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাবার পর খবর দেওয়া হয় বরখোলা থানাতে। বরখোলা থানার এসআই মনিরাম কলিতা দলবল নিয়ে ঘটনাস্থলে গিয়ে তল্লাশি চালিয়ে যাচ্ছেন। সকালে আমি উঠছি, ওঠার পরে বড় ভাই এখানে, আমি সকালে এখানে আমার রুম আসলে এখানে আমি সকালে 7টার সময় 7টার সময় কিন্তু আমি এখন ঘুমো আসলাম। ঘুমো থেকে উঠে আমার বড় ভাই বই আমার গিয়ে আলো চিৎকার দিয়েছে। 5টার সময় গিয়েছে আমার গিয়ে চালাইছে এরকম মানে আমার বাড়িটাটা খেয়ে লইয়া গেছে কি ঘর নাই, মানে পুরা দরজা ভাঙিয়া সব লইয়া গেছি। এখন কিতা করে আমরা দৌড়িয়া বারোইয়া গেছি, ঘরে ঢুকছি, দেখছি তো এটা কাপড় চোপড় সব ফালাই দিছে। এখন তো দেখছি খেয়েও নাই, ঘরে খেয়েও নাই, আমার বড় ভাইও নাই, কাপড়া চোপড়া সব ফালাই দরজা খোলা। ও সময় আমি হাল্লা চিৎকার করছি, সব আশেপাশে মানুষ আইছে। আওয়ার পরে কইছে কিরকম এটা আমরা এরকম কইছি। আজকে তো 2টা 2:30 সময় সকালে উঠে দেখছি বাড়ি নাই, কিছু নাই, এরকম বাজে মানুষ ইয়া দেখছে ও রাস্তার কিনারে মানে আমার বাইরে মুখ বান্ধিয়া হাতে পাওয়ার বান্ধিয়া সব মানে এখানে বৃষ্টি দিয়ে পাথরের মাঝে মানে মুখ ডাকাই করে এখানে রাখে দিচ্ছি। ওই সময় মানুষ দেখার পরে ওই সময় আমরা হাত খুলিয়ে আমরা ডাক্তার এখানে লইয়া গেছি। ডাক্তার এখানে নিয়ে ডাক্তারের স্যালাইন মারিয়া তো আরাম হয়েছে, আমরা ঘরে লইয়া আইছি। হওয়ার পরে শিলচর মেডিল্যান্ড হাসপাতালে চিকিৎসকের গাফিলতিতে রোগীর মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য উপত্যকা জুড়ে। শিলচরের বেসরকারি মেডিল্যান্ড হাসপাতালে ঘটল চাঞ্চল্যকর ঘটনা। ত্রিপুরা থেকে আসা এক মহিলা রোগীকে নিয়ে চিকিৎসকের চরম গাফিলতির অভিযোগ উঠে এসেছে। পরিবার ও স্থানীয়রা দাবি করছেন সময় মতো চিকিৎসা না দেওয়ার ফলে রোগীর মৃত্যু হয়েছে। উত্তেজিত জনতা হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করছেন। পরিবারের সদস্যদের বক্তব্য অনুযায়ী রোগীকে হাসপাতালে আনার পর দীর্ঘক্ষণ অপেক্ষা করানো হয়। চিকিৎসকের উপস্থিতি না থাকায় অবশেষে মারা যান ওই মহিলা। এই ঘটনায় ক্ষুব্ধ পরিবার প্রশাসনের কাছে সুষ্ঠু তদন্ত ও দোষীদের শাস্তির দাবি জানিয়েছেন। এরকম ঘটনা যেন অন্য কারো জীবনে না ঘটে, তাই দ্রুত তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন। ত্রিপুরা থেকে ভানুচন্দ্রের প্রতিবেদন। আমাদের অবজারভেশন থাকবে এনআইসিউতে, বাট তার কাছে 30 মিনিটসেরও টাইম নাই বেবিটারে মার মুখটা দেখানো যাবে। রাত্রে 9টা থেকে আমার স্ত্রীর সমস্যা সৃষ্টি হয় আফটার ডেলিভারি। আমি ওদেরকে জিজ্ঞেস করি, নার্সকে জিজ্ঞেস করি, ওরা বলে এটা নর্মাল।
কল করে আমি যখন বললাম আবার, তখন তারা ইমার্জেন্সি ডাক্তারকে নিয়ে এলো। যে ইমার্জেন্সি ডাক্তারের একটা টেলিস্কোপ নেই, ও শ্বাস পালাতে পারছে না, বুকে একবার দেখলো না, হাত দিয়ে বলে ওটা নর্মাল, ঠিক হয়ে যাবে। এতে করতে করতে রাত্র 12টা বাজলো। 12টার পরে কি হলো, আমার রোগীর অবস্থা ক্রিটিক্যাল হয়ে গেলো, শ্বাস নিতে পারছে না। আমি তখন ওদেরকে ধমকি দিলাম যে তোমরা কি ফাজলামি করছো আমার সঙ্গে, তোকে ডাক্তার ডাকবে না তোমরা এখন মোবাইল দেখার জন্য এসছো। নার্সের মোবাইল দেখে সময় পেলে তারা একটু ভিডিও কল করে মোবাইলে। রাত্র 1টার সময় ডক্টর তিলক উপাধ্যায়কে ফোন করা হলো। উনি বললেন পেশেন্টকে জেনারেল থেকে আইসিইউতে শিফট করতে হবে, আইসিইউতে শিফট করতে হবে। আইসিইউতে নিল আমার পেশেন্ট। আমি আধা ঘন্টা পরে আইসিইউতে গেলাম, দেখলাম আমার পেশেন্ট ঠিক আছে, আমার সঙ্গে কথা বলল। কিন্তু রাত্র 4টার সময় আমাকে ডেকে বলল ওকে ডাবল অক্সিজেনের ব্যবস্থা করতে হবে, সিঙ্গেলে হবে না। তখন ও আমার হাত ধরে টানছে, বলছে তুমি আমার পাশে থাকো, কথা বলতে পারছে না। সকাল 5:30টায় ওকে ভেন্টিলেশন আর ভেন্টিলেশন থেকে আজকে সন্ধ্যায় আমরা পাথারকান্দি সমষ্টির নবগঠিত বৈঠাকাল জিপির নতুন জিপি অফিস নির্মাণের জন্য জমি পেয়ে বেজায় খুশি এলাকাবাসী। বুধবার শত শত স্থানীয় জনগণ এবং গ্রুপ সদস্যা ও জিপি সভাপতি মনিরাজ কুর্মির উপস্থিতিতে 2টি এক্সকেভেটর লাগিয়ে বাগান ম্যানেজারের দেওয়া নির্ধারিত জায়গায় মাটি কেটে জিপি কার্যালয়ের ভিটে নির্মাণের কাজ চলে। উল্লেখ্য যে জিপি ডিলিমিটেশনের পর পূর্বের ড্যাঙ্গারবন জিপির 3টে ওয়ার্ড এবং ভুরুঙ্গা জিপির কিছুটা এলাকা নিয়ে নতুন জিপি হিসেবে গঠিত হয় বৈঠাকাল জিপি। সদ্য সমাপ্ত পঞ্চায়েত নির্বাচন শেষে নতুন জিপি কার্যালয় কোথায় নির্মিত হবে এ নিয়ে অনেকে দুশ্চিন্তায় ছিলেন। পরে এ ব্যাপারে বাগান কর্তৃপক্ষ এগিয়ে আসেন। বৈঠাকাল বাগানের পক্ষে জিপি কার্যালয় নির্মাণের জন্য ভূমির এনওসি প্রদান করা হয়। বৈঠাকাল বাজারের উল্টো দিকের 8 নং জাতীয় সড়কের পাশে নির্ধারণ করা হয় নতুন জিপি কার্যালয়ের জমি। এ মর্মে সাংবাদিকদের সম্মুখে কথা বলতে গিয়ে জিপি সভাপতি মনিরাজ কুর্মি জানান, সমষ্টির বিধায়ক কাম রাজ্যের মন্ত্রী কৃষ্ণেন্দু পালের টানা প্রচেষ্টায় জমি বরাদ্দ হয়েছে, এতে সবাই খুশি। আপাতত একটি আসাম টাইপের ঘর বানিয়ে সেখানে জিপির বিভিন্ন কাজকর্ম শুরু করা হবে। এমন খবরে জিপির প্রত্যেক গ্রুপ সদস্য এবং সদস্যরাও আনন্দিত। আজ আমরা নতুন বৈঠাকাল জিপি হয়েছিল, মাননীয় মন্ত্রী কৃষ্ণেন্দু পালের প্রচেষ্টায় আমরা জিপি পাইছিলাম। ইলেকশনের পরে এখানে সব মেম্বার মিলিয়ে আমার এখানে বৈঠাকাল গ্রাম পঞ্চায়েতের সভাপতি বানাইছে। আর আজকে আমরা নতুন যে জিপি কার্যালয় হইতো এখানে সবাই বৈঠাকাল এবং চা বাগানের এবং বৈঠাকাল জিপির সবে মিলিয়া ইচ্ছা এখানে আইয়া আজকে শ্রমদান করছে। আর এখানে জিপি কাজ অতি সত্তর আরম্ভ হয়ে যাব, বিল্ডিংয়ের কাজ। আর আমি সবরে ধন্যবাদ জানাইলাম যে আজকে এই বৈঠাকাল গ্রাম পঞ্চায়েত এবং বৈঠাকাল চা বাগানের পক্ষ থেকে আজকে প্রায় 400-500 জন মানুষ এখানে যে নিজের ইচ্ছায় আইয়া জিপি অফিসের লাগি শ্রমদান করিয়া আজকে এই জায়গাটারে একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করছে। আর বিশেষ করে ধন্যবাদ জানাইলাম বৈঠাকাল বাগানের ম্যানেজমেন্টরে, তাই না আমরারে জিপির জায়গা লাগি অ্যাপ্লিকেশন করছি এনওসি দেওয়ার লাগি, তাই নিজের ইচ্ছা এই জায়গাটা দেখিয়া চয়েস করিয়া দিছেন যে এই জায়গাতে যদি জিপি অফিস বনে এই এলাকা সহ পুরা বৈঠাকাল জিপির উন্নতি হইব। এই বলিয়া ধন্যবাদ শেষ করলাম। এবারে নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন। বিভিন্ন আধুনিক ও আকর্ষণীয় টাইলসের সম্ভার নিয়ে শ্রীভূমিতে উপস্থিত প্রিয়া টাইলস। আপনার ঘরকে অতি সুন্দরভাবে সাজিয়ে তুলতে আজই চলে আসুন প্রিয়া টাইলসে এবং নিয়ে যান অত্যাধুনিক টাইলস। আপনার পছন্দের সব রকমের টাইলস আমাদের প্রিয়া টাইলসে উপলব্ধ রয়েছে। আমাদের ঠিকানা চান্দ্রাস প্লাজা নিয়ার বিশাল মেগামার্ট, স্টেশন রোড, শ্রীভূমি। যোগাযোগ 9101805530 9957709784।
আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। করিমগঞ্জে এই প্রথম 3D সিটি স্ক্যানের সুবিধা নিয়ে এলো করিমগঞ্জ হেলথ সিটি, বনমালী রোড, করিমগঞ্জ। পুরো শরীর 3D সিটি স্ক্যানের সুবিধা এখন পাচ্ছেন করিমগঞ্জে। আন্তর্জাতিকভাবে বিখ্যাত ডাক্তার দ্বারা রিপোর্ট। 3D সিটি স্ক্যানের জন্য যোগাযোগ করুন টেলিফোন 03843260705, মোবাইল 9678033047। করিমগঞ্জ হেলথ সিটি, বনমালী রোড, করিমগঞ্জ আপনাদের সেবায় নিয়োজিত। চিকিৎসা সেবায় নতুনত্ব নিয়ে হাজির নিউ লাইফলাইন হাসপাতাল। অত্যাধুনিক প্রযুক্তিতে এখানে পিনহোল সার্জারি, গোলব্লাডার, অ্যাপেন্ডিক্স সার্জারি করা হয়। শিলচর মেডিকেল কলেজের সার্জারি বিভাগের অতিরিক্ত প্রফেসর ডক্টর RC শ্যাম সার্জারিগুলি করবেন। তাছাড়া তিনি প্রতি শনিবার বিকেল 3টে থেকে OPD-তে রোগী দেখবেন। রয়েছেন শিশুরোগ বিশেষজ্ঞ ডাক্তার গুলজার হোসেনও। হোলসেল কোঅপারেটিভ স্টোর্স তথা সহযোগীর আন্তরিক অভিনন্দন। করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোর্সের নিয়ন্ত্রণাধীন স্টেশন রোডস্থ বিভাগীয় বিপণী সহযোগী নতুন উদ্যোগে সমৃদ্ধ হয়ে জনগণের সেবায় এগিয়ে এসেছে। তুলনামূলক কম মূল্যে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর যোগান অব্যাহত রাখতে সহযোগী কর্তৃপক্ষ বদ্ধপরিকর। জেলার সমবায় আন্দোলনকে জোরদার করে তোলার ক্ষেত্রে করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোর্স তথা সহযোগী কর্তৃপক্ষ সকলের আন্তরিক ও সক্রিয় সহযোগিতা কামনা করে। নতুন আঙ্গিকে বাস্তব পরিকল্পনা নিয়ে সহযোগী স্টেশন রোড, করিমগঞ্জ আপনাদের সেবায় সদা প্রস্তুত। স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে খরচের কথা ভেবে চিন্তিত হচ্ছেন? এখন আর চিন্তার কোনো কারণ নেই, কারণ আপনাদের সেবায় এসে উপস্থিত হয়েছে জীবনজ্যোতি হাসপাতাল। এখানে অনেক কম খরচে আপনি পেয়ে যাবেন অনেক অভিজ্ঞ চিকিৎসকদের দল। চাইল্ড স্পেশালিস্ট, কার্ডিওলজিস্ট, ইউরোলজিস্ট, গাইনোলজিস্ট, স্কিন স্পেশালিস্ট, অর্থোপেডিক্স, নিউরোলজিস্ট, এছাড়াও নর্মাল ডেলিভারি, সার্জিয়ান ডেলিভারি, সব রকমের অর্থো সার্জারি, অ্যাডভান্স ল্যাপারোস্কোপ সার্জারি, নি রিপ্লেসমেন্ট, স্পাইন সার্জারি, সব রকমের ইউরো সার্জারির সুবিধা ছাড়াও অপারেশন থিয়েটার, 24 ঘন্টা ইমার্জেন্সি ওয়ার্ড, ICU লেবার রুম, মেডিকেল স্পেশালিস্ট, জেনারেল ওয়ার্ড, ল্যাবরেটরি, হসপিটাল ডিসপেন্সারি, গাড়ি পার্কিংয়ের স্থান ছাড়াও নানান প্রকার সুযোগ সুবিধা অনেক কম খরচে লাভ করতে পারবেন জীবনজ্যোতি হাসপাতালে। তাই আর দেরি না করে আজই চলে আসুন। যোগাযোগের নম্বর 7637062954, 8638048459। আমাদের ঠিকানা নীলামবাজার, গান্ধী জিপি, দুর্গানগর রোড, আসাম 788722। বরাক ডায়াগনস্টিক সেন্টার। এখানে ডিজিটাল ECG, ডিজিটাল EEG, ডিজিটাল এক্স-রে, কম্পিউটারাইজড প্যাথোলজি, মাইক্রোবায়োলজি, হিস্টোপ্যাথোলজি, কালার ডপলার সোনোগ্রাফি, চেম্বার হোম কালেকশন ইত্যাদি করা হয়। আমাদের প্রতিষ্ঠান সকাল 7টা থেকে রাত্রি 9টা পর্যন্ত খোলা থাকে। প্রতিদিন সকাল 8টা থেকে সোনোগ্রাফি করা হয়। যোগাযোগ বরাক ডায়াগনস্টিক সেন্টার, সেটেলমেন্ট রোড। যোগাযোগের নম্বর 03843273151, 7086376822, 9401325290। সুরমা বার্তা আজ এ পর্যন্তই। আগামীকাল আবার দেখা হবে একই সময় একই চ্যানেলে। নমস্কার।